পুতুল মালা নিয়ে রেডি, এগোচ্ছে এগোচ্ছে, বোমা ফাটলো বলে। এইবার এক কাজ করি, আমি বরং কেটে পড়ি। এই না সালা, ওখান থেকে এক পা নড়বি না, মানে বাড়িতে এলে আমি একদম মাথা ফাটিয়ে দেবো। তখন মা মঙ্গলচণ্ডী, আজ আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আমাকে তুমি হারিয়ে দিও না। আমি এত বড় পাপ মাথায় নিয়ে যে মরতে পারবো না মা। আমাকে দয়া করো মা গো, আমায় দয়া করো। এইবার জাস্ট বোতামটা টিপবো আর মন্ত্রী সন্ত্রী সব একেবারে উড়ে যাবে। লাশ পড়ে থাকবে এখানে, শয়ে শয়ে লাশ। এই শোনো, তোমাদের ফোনের সিম কার্ড গুলো সব তাড়াতাড়ি আমাকে দাও। কিন্তু কেন? যেটা বলছি সেটা করো, এত প্রশ্ন কেন জীবনে? তাড়াতাড়ি। বিস্ফোরণের পর পুলিশকে হাত গুটিয়ে বসে থাকবে? বিরাট তদন্ত বসবে। কোনো প্রমাণ রাখা যাবে না, সমস্ত প্রমাণ লোপাট করে দিতে হবে, বুঝেছিস? পুতুলকে আটকাতে হবে, যে করে হোক জানাতে হবে যে আমি এসে গেছি। পুতুল! মেয়েটা দাঁড়িয়ে পড়লো কেন? তুমি এসে গেছো ময়ূকদা? হ্যাঁ পুতুল এসে গেছে, আর কোনো ভয় নেই। এই মানব বাবার রিমোট লালাদের কাছে আছে, ওরা স্কুলের পিছনের ফাঁকা জায়গাটায় আছে। তুমি যেভাবে ওই রিমোটটা ছিনিয়ে আনো ময়ূকদা। ঠিক আছে আমি যাচ্ছি। শোন, মন্ত্রী স্যারের কাছাকাছি যাবি না, যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? কারোর সাথে একটা কথা বলছে না? কে আছে ওখানে? কিছুই তো বুঝতে পারছি না, এত লোক যে কিছুই বোঝা যাচ্ছে না। কি হলো? কি কিছু বলছিস না কেন? হ্যাঁ, ধামাকা হচ্ছে না কেন? ধামাকা? পুতুল তো কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে গেছে, কি করছে কে জানে, কথা বলে যাচ্ছে কারোর সাথে একটা। কি হলো পুতুল? স্যার তো অপেক্ষা করছে, মালাটা পরাও। স্যার আমাকে একটু সময় দিন। সময় দেবো মানে? পুতুল তুমি স্কুলের নাম দেবাচ্ছ কেন ভাবে? ছি 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 ছি। না ম্যাডাম, আমি হাত জোর করছি, আপনারা কেউ আমার সামনে আসবেন না, কেউ আসবেন না আমার কাছে। স্যার আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন প্লিজ। সে কি ব্যাপার বলো তো তোমার? বলবো সব বলবো, কিন্তু এখন নয় স্যার। এই মালটা এখানে কি করে এলো? পল্টুকে মারেনি? আমার মনে হয় ও নিশ্চয়ই পল্টুকে মেরে এখানে পালিয়ে এসেছে। তানিশা, আমাদেরকে এক্ষুনি এখান থেকে সরে পড়তে হবে, আর পুতুলকে যে করে হোক মন্ত্রীর আরো কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কেন রিস্ক নিচ্ছ লালা? চলো তাড়াতাড়ি বোতামটা টেপো আর এখান থেকে পালাই। না 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 না, পুতুল থেকে মন্ত্রীর ডিস্টেন্স অনেকটা, ব্লাস্ট করলে মন্ত্রী বেঁচেও যেতে পারে। মই কোথায় গেল আবার বলতো? এই তো কথা বলে পুতুলের সাথে, আবার কোথায় গেল? বৌদি কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পুতুল, এইভাবে স্কুলের মান সম্মান নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না। স্যারকে মালাটা এখনই পড়াও, পড়াও এখনই। স্যার আপনারা কেন আমার কথাটা শুনছেন না? আমি অপারগ, আমি এখন কিছুতেই পারবো না স্যার। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনারা আমার থেকে
আরে তোমার কি সমস্যা হচ্ছে বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি জানতাম স্যার পুতুল এরকম একটা অসভ্যতা করবে, তখন আপনাকে বারবার বলেছিলাম ওকে এত বড় দায়িত্ব দেবেন না, আপনি আমার কোনো কথা শুনলেন না। এই পুতুল, মানে তোর কি হয়েছে বলতো? তুই এরকম অস্বাভাবিক ব্যবহার করছিস কেন? দাঁড়া, একটু এগোবে না। তোমরা কেউ আমার কাছাকাছি এসো না, প্লিজ মা, প্লিজ কেউ তোমরা আমার কাছে এসো না। একটু ভরসা রাখো আমার ওপর। আমি এখন তোমাদের কিচ্ছু বলতে পারবো না, কারণ বলে কোনো লাভ নেই। একটু সময় দাও প্লিজ, একটু দূরে থাকো। কেউ আমার কাছাকাছি এসো না প্লিজ, কেউ আমার কাছাকাছি এসো না, দূরে থাকো সবাই। প্লিজ একটু ধৈর্য রাখুন, কিছুক্ষণের মধ্যেই সবটা বুঝতে পেরে যাবেন। চলো চলো চলো, এখান থেকে চলো। কি ভিড়ের মধ্যে মারামারি হচ্ছে? আরে আপনারা যান, দৌড়ে যান, দেখুন গিয়ে থামান। দেখুন, আমি কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার আরো বেশ কয়েক জায়গায় যেতে হবে, আমার কাজ আছে। না স্যার, না আপনি এখান থেকে এখন অন্য কোথাও যেতে পারবেন না। আমি স্কুলের তরফ থেকে আপনার বরণ সম্পন্ন করতে পারবো। এসবের মানে কি পুতুল? এই পুতুল, তা ময়ূক যে এখানে আসছে তুই তো বলিসনি কি হচ্ছে এখানে বলতো? আমরা কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছি না, কেন আমাদেরকে এরকম ভাবে আতঙ্কে ফেলছিস? একটু বলবি কি হয়েছে? আতঙ্কে আমি আছি মা, আতঙ্কে আমি আর ময়ূক দা দুজনেই আছি, কারণ আমাদের দুজনের উপর আজকে এতগুলো মানুষের জীবন নির্ভর করছে। কেউ আমার কাছাকাছি এসো না প্লিজ, দূরে থাকো। কি এ তো মানব বোমা। সর্বনাশ, এমে তো টেররিস্ট। না না, আমি উগ্রপন্থী নই স্যার, আমি টেররিস্ট নই, বিশ্বাস করুন। আমায় বাধ্য করা হয়েছে স্যার, জোর করে এই জ্যাকেটটা পরিয়ে আমাকে উগ্রপন্থী সাজিয়ে পাঠানো হয়েছে এখানে। আমি দেশদ্রোহী নই স্যার। স্যার আমি এই স্কুল, গ্রামের মাটি আর দেশটাকে খুব ভালোবাসি স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি স্যার। কিন্তু কিন্তু তারপরেও আমি এখানে এইভাবে আসতে বাধ্য হয়েছি স্যার, কারণ জঙ্গিরা আমার স্বামীকে পণবন্দি করে রেখেছিল। আমি যদি কাজটা না করতাম তাহলে হয়তো ওরা আমার স্বামীকে অনেক আগে শেষ করে দিত। বন্দি ছিল? তবে যে তুই বলেছিলি ময়ূক এখানে নেই, আমাদের মিথ্যে বললে তুই। আমাকে ক্ষমা করো মা, আমাকে যেন ভয় দেখিয়ে রেখেছিল যে ওরা যেই নাশকতার পরিকল্পনা করেছে তা যদি কেউ জানতে পারে, ময়ূকটা যে বন্দি আছে এই কথা যদি আমি কাউকে বলি, ওরা ময়ূক থেকে প্রাণে মেরে ফেলবে মা। আমি অনেক চেষ্টা করেছিলাম কিভাবে বিপদটাকে আটকানো যায়। আমি তো স্যার, আমিও তো আপনাকে বারবার অনুরোধ করেছিলাম আমাকে বরণের দায়িত্ব দেবেন না দেবেন না, কিন্তু সব কথা আপনাকে খুলে বলার আগে লালা ওখানে চলে আসে। আমি যদি কালকে মন্ত্রীমশাইকে যদি আমি বরণ করি না তাহলে মন্ত্রীমশাইয়ের বিপদ হতে পারে। কিসের বিপদ? হ্যাঁ ম্যাডাম। স্যার আসতে পারি? এই সব কিছুর পেছনে লালা আছে? হ্যাঁ স্যার, লালা আর ওর গোটা টিম যারা যারা এই স্বাধীনতা দিবসের আমাদের স্কুলের এই প্রাঙ্গণ সাজিয়েছে, এরা প্রত্যেকে উগ্রপন্থী দলের স্যার। আমার উপর 24 ঘন্টা নজর রেখেছিল স্যার ওরা।
আমি তো থানাতেও গেছিলাম, আপনার মনে পড়ছে স্যার? আমি বলছি আপনাকে সব। আসলে কি হয়েছে? পুতুল, তুই এখানে? আমি তোকে চারিদিকে খুঁজছি। কিন্তু আমি কাউকে কিছু ভুলে বলতে পারিনি স্যার। স্যার আপনি যদি একটু আমার কথাটা শুনতেন। আজ এখানে আসার পরও তো কতবার আপনাকে অনুরোধ করলাম, বলো, আপনি তো আমার কথা শুনলেনই না। শুনলে হয়তো শুধু আমি আর ময়ূকদা করতাম, কিন্তু এই যে গ্রামের এত মানুষ, আমার বন্ধু বান্ধবীরা, এত অতিথিরা, শিক্ষামন্ত্রী স্যার, এরা সবাই বেঁচে যেতে। সর্বনাশ! এবারে বিপদ থেকে কিভাবে বাঁচবো আমরা? আরে আপনার চুপ করে দাঁড়িয়ে গেল। অফিসার, এক্ষুনি বোম স্কোয়াডকে ফোন করুন জেলার। স্যার বোম স্কোয়াড আসতে অনেক সময় লেগে যাবে, তার আগে যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে স্যার। তা যাতে না হয় তার জন্য ময়ূকদা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। আপনারা চিন্তা করবেন না, একটু সময় দিন। ময়ূকদা লালাদের থেকে রিমোটটা নেওয়ার চেষ্টা করছে। এ দাদা, হ্যাঁ ময়ূক কোথায়? ওই তো ময়ূক। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ধরুন লোকগুলোকে। ওটা হতে পারে না, এত 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 ফুল প্রুফ একটা প্ল্যান ভেস্তে গেছে। এই ছেলে, প্ল্যান ফেল মানে কি? আরে বলবি তো হ্যালো হ্যালো হ্যালো। আরে হ্যালো হ্যালো নিকুচি করেছে তোমার হ্যালো, পুরো ফুল প্রুফ প্ল্যান ভেস্তে গেছে। পুতুল তুই আমাদেরকে বলতে পারলি না? আমি দাদা ভাই বদ্দি ভাই আমাদেরকে বিশ্বাস করতে পারলি না? তুই এত বড় একটা কথা লুকিয়ে গেলি। পুতুল কেন? কেউ আসবে না বললাম তো, কেউ আসবে না বললাম তো। যতক্ষণ না ময়ূকদা এই রিমোটটা উদ্ধার করছে ততক্ষণ কিন্তু বিপদ কাটছে না। কেউ আসার চেষ্টা করো না কাছাকাছি প্লিজ, যে কোনো সময় ব্লাস্টটা হয়ে যেতে পারে। ওখানে কি হচ্ছে সেটা বলবি তো আমাকে? আরে পুরো প্ল্যানটা ভেস্তে গেছে। আরে তোমার লালা একটা সামান্য কাজ দিয়েছিলাম ওই ভেড়াটাকে মারতে, সেটাও পারেনি করতে। শোনো, এখানে ভেড়া কামার চলে এসছে। হে হারামজাদা, একটা কথা শুনে রাখে, এই মৌকা কিন্তু আমি হাতছাড়া করতে চাই না। ওদেরকে শেষ করার তারা তোমার থেকে আমার অনেক বেশি, বুঝতে পেরেছো? দাঁড়াও আমি দেখছি। পুতুল, আমি রিমোট পেয়ে গেছি। আর কারোর কোনো ক্ষতি হতে দেবো না। ময়ূকদা বোম জেনারেটর টাইমার অন হয়ে গেছে। না না, আপনারা করবেন না, শান্ত হন। ময়ূক, সেটা দে। রিমোটের কিছু হয়ে গেলে কিন্তু বোম ব্লাস্ট করে যাবে, কাউকে বাঁচাতে পারবি না। ছেড়ে দে। পুতুল, গায়ের জ্যাকেটটা খুলে ফেলে দে। পুতুল, গায়ের জ্যাকেটটা খুলে ফেলে দে। হারামজাদা বলবি তো ওখানে কি হচ্ছে কি? আরে কি আবার হবে, তোমার গুড ফর নাথিং লালা ধরা পড়ে গেছে। বলেছিলাম না দাঁত কেলানি বাঞ্ছারাম একখানা।
ধরা পড়ে গেছে। এবার এবার ও জেলের ঘানি টানবে আর ওখানে বসে বসে লা 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 করে গান গাইবে। না না, এত কিছু করেও শেষ রক্ষা হলো না। না, মাটনটা কি হয়েছে? চুপ কাসালি আরাম জাতি। সবাই শোনো আমার কথা, মন দিয়ে শোনো। আমি জ্যাকেটটা খুলে উপরে ছুঁড়ে দেবো। হ্যাঁ, সবাই কান চাপা দিয়ে উপরে শোনা শুয়ে পড়ো। শুনতে পাচ্ছ? সোনালি, তুলিকা, অর্পিতা সবাইকে যেটা বললাম শুয়ে দে। সবাইকে শুয়ে দে। অর্পিতা, সোনালি শুয়ে দে। পুতুল, সবাই শুয়ে পড়ুন, সবাই শুয়ে পড়ো, সবাই শুয়ে পড়ো। মইকা, মইকা তুমি আসবে না, তুমি ওখানেই থাকো। তুমি শুয়ে পড়ো নিচে। পুতুল জ্যাকেটটা ছুঁড়ে দে। আমার খুব ভয় করছে মইকা। পুতুল আমার চোখের দিকে তাকা। পুতুল শোন, আর সময় নেই। যদি জ্যাকেটটা না ছুটতে পারিস তাহলে এখানে আমরা কাউকে বাঁচাতে পারবো না। পুতুল জ্যাকেটটা ছোড়। ভূগোল চাপি। মিশন ফেল্ড। আজ অব্দি আমার একটা মিশন ফেল্ড হয়নি। এই পুতুল টিটিপির জন্য আমার সুন্দর সাজানো প্ল্যানটা ফেস্তে গেল। সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমরা পেরেছি মহিতা, আমরা পেরেছি স্যার। আমি পেরেছি স্যার, আমি পেরেছি। কারো গায়ে এতটুকু আঁচ রাখতে দিইনি স্যার। মঞ্চে স্যারের জীবন বাঁচাতে পেরেছি। শুধু আমি নয়, আমি আর মহিতাই এই গ্রাম, এই স্কুলের সমান নষ্ট হতে দিইনি স্যার। অবিশ্বাস্য। বোমের টাইমার অন হয়ে গেছিল, আর একটু হলে এইখানে এইখানে বোমাটা ফাটতো আর আমরা সবাই টুকরো টুকরো হয়ে যেতাম। তোমরা স্বামী স্ত্রী মিলে অসাধ্য সাধন করেছো। স্যার, সবটাই সম্ভব হয়েছে পুতুলের উপস্থিত বুদ্ধির জন্য। না হলে এখানে আমি আসতেই পারতাম না, গুদাম ঘরে মনে পড়ে থাকতাম। তুই যদি সেই সময় ছুরিটা আমার হাতে না দিতিস তাহলে আমি এখানে আসতেই পারতাম না, নিজেকে বাঁচাতেই পারতাম না, তোকে সাহায্য করতে আসতে পারতাম না পুতুল। আর তুমি যদি ঠিক সময় না আসতে তাহলে লালারা হয়তো ব্লাস্টটা করিয়েই দিত ময়ূরটা। পুতুল, তুই আমার কথা ছাড়, তুই নিজেও জানিস না তুই আমার জন্য, এই পুরো গ্রামের জন্য কত বড় ঝুঁকি নিয়েছিস। তুই এতক্ষণ মানব বোমার জ্যাকেট পরে মাথা ঠান্ডা রেখে সবাইকে সাবধান করেছিস। পুতুলটা সবাই পারে না, কতটা মনের জোর, কতটা সাহস লাগে জানিস। এইটুকু ঝুঁকি তো আমায় নিতেই হতো ময়ূরটা। মা মঙ্গলচণ্ডীর অশেষ কৃপা, বিপদ কেটে গেছে, অপরাধীরা ধরা পড়ে গেছে। জয় মা। স্যার, সব কটাকে ধরে এনেছি। এবার এগুলোর পিঠের চামড়া তুলে দেখবো যে কোন টেররিস্ট গ্রুপের সঙ্গে যুক্ত।
তবে আজ ময়ূখ যদি ওদের না আটকাতো তাহলে এতক্ষণে ওরা আমাদের হাতের নাগালের বাইরে চলে যেত। লজ্জা করে না তোমাদের? যে দেশের মাটিতে বড় হয়েছে সেই দেশের বিরুদ্ধে এত বড় নাশকতার পরিকল্পনা করছিলে তোমরা? তোমাদের তো মানুষ বলতেই ঘেন্না হচ্ছে আমার। আর এই যে লালা, তুমি বলেছিলে না তুমি ভগবান মানো না, তুমি নিজেই নাকি নিজের ভগবান। এবার দেখলে তো উপরে যিনি আছেন সেই ভগবানের মার কাকে বলে। তুমি ময়ূরটাকে পণবন্দি করে আমাকে দিয়ে যে পাপ করাতে চেয়েছিলে, আমার ভগবান তাকে হতে দেয়নি। এবার সারা জীবন তুমি না জেলের ঘানি টানবে। আর শুধু তুমি না, তুমি আর তোমার এই যত সাগরেদ আছে প্রত্যেকে জেলের মধ্যেই পচে মরবে। অফিসার, এই উগ্রপন্থীগুলোকে নিয়ে যান এখান থেকে। যুব সমাজের কলঙ্ক। ঠিক।